ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে তুলে রেখে দেয়। পুরাতন শাড়িটা, ভাঙা চুড়িটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে। কারণ হলো মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না। অসংখ্য কষ্ট ও যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্যই মেয়েরা মায়াবতী। আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে কিছুক্ষণ চিন্তা করছিলাম যে আজকে কি নাস্তা বানাবো। কারণ বাসায় রুটিও বানানো ছিল না বা ব্রেড আনা ছিল না, কি করব কোনো মাথায় আসছিল না। কিছু ভেবে না পেয়ে হাতের কাছে যা ছিল সেটা দিয়েই কিছু করার চেষ্টা করছি। তা আমি এখানে ডিম, সুজি আর কিছু ভেজিটেবল নিয়েছি। তো স্পাইসি ওয়াফেল বা স্পাইসি প্যানকেক জাতীয় কিছু একটা করতে চেয়েছিলাম। মাঝে মাঝে বাসায় কিছু না থাকলে হুটহাট এরকম কিছু উদ্ভট রেসিপি আমি তৈরি করি। তো খেতেও মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়। তো আমি যে ব্যাটারটা রেডি করেছি সেটা কিছুটা আমি ওয়াফেল মেকারে দিয়ে দিয়েছি, আর বাকিটা ব্যাটার আমি চুলায় প্যানে করেছি। তো প্যানে যেটা করেছি সেটা কিন্তু বেশ অনেকটা ক্রিস্পি হয়েছে, অনেকটা হচ্ছে পাকোড়া টাইপের হয়েছে। আর যেটা ওয়াফেল মেকারে করেছি সেটা যেহেতু একটু বেশিক্ষণ যদি রাখতাম তাহলে একটু ক্রিস্পি হতো। তো আমি বেশিক্ষণ রাখিনি, অল্প টাইমে রেখেছি, সেটা একটু সফট হয়েছে। তো খেতে খারাপ হয়নি, একটু সস বা চাটনি দিয়ে খেলে ভালোই লেগেছে। মাঝে মাঝে তৈরি করে খাওয়া যাবে। আসলে আজকে বাসায় রুটিও ছিল না, ব্রেড ছিল না, আর খিচুড়িও করতে ইচ্ছা করছিল না সকালবেলা, তাই হচ্ছে এই রেসিপিটা করলাম। তো নাস্তা শেষ করে সংসারের টুকটাক কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। গত ভিডিওতে নাজমুন্নাহার আইডি থেকে আপু কমেন্ট করেছেন যে আপুর কাছে আমার ইফতার আইটেমগুলো অনেক বেশি ভালো লেগেছে। আর আপু বলেছে এখান থেকে কয়েকটা আইটেম আপু ট্রাই করবে। আর আপুর কাছে নাকি প্রত্যেকটা আইটেমই অনেক বেশি সহজ মনে হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এছাড়াও অনেক মিষ্টি মিষ্টি আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। সিম্পল লাইফ উইথ হাসি, রাইসাস হ্যাপিনেস, মারজানস মম, আমাদের গল্প কথা, আয়মান খায়রুল ব্লগ। আসলে একটা ভিডিওতে সবার কমেন্ট পড়া সম্ভব হয় না, তাই আমি সবার নামগুলো একটু একটু করে নিয়ে নিলাম যতটুকু পেরেছি। তো কিছুদিন আগে বলেছিলাম আমার চুলায় একটু প্রবলেম দেখা দিচ্ছে, তো আবার সেই প্রবলেমটা দেখা দিচ্ছে, তাই আমি ভয়ে আর চুলাটা আজকে অন করিনি দুপুরের রান্নার জন্য। দুপুরের রান্নাটা আমি রাইস কুকারে একটু খিচুড়ি করে নিয়েছি, আর আরহামের যে ছোট্ট কুকারটা আছে সেটাতে একটু ডিম ভুনা করে নিয়েছি। তো বাসার নিচে পেঁয়াজ কিনতে গিয়েছিলাম। তো পেঁয়াজ কিনতে গিয়ে ছোট ফুচকাওয়ালা মামা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই একটু ফুচকা নিয়ে আসলাম। আর ফুচকাটা এত বেশি মজা ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। রাতের রান্নার জন্য দুপুরে রান্নার পরে কিছুটা প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো আজকে রাতে চিন্তা করেছি একটু স্পেশালভাবে ডিনারটা করব। এবার বাজার করতে গিয়ে একটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলাম বারবিকিউ খাওয়ার জন্য। আগে তেলাপিয়া মাছটা দেখা যেত যে কোনো সবজি দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগতো, এখন কেন যেন একদমই খেতে পারি না। তো বারবিকিউটা করলে একটু খাওয়া যায়, কিন্তু রান্না করা তেলাপিয়া মাছ এখন আমার কাছে একদমই ভালো লাগে না। আর আমার বাবাও খুব একটা পছন্দ করে না, তাই আর রান্না করে খাওয়া হয় না। তেলাপিয়া মাছ আনলে দেখা যায় ফ্রাই করে কিংবা হচ্ছে এভাবে বারবিকিউ করে খাওয়া হয়। তো মাছটা কিন্তু আমি ভালো করে ক্লিন করে তারপরে হচ্ছে একটু কাট করে দিয়েছি যাতে মশলাটা যাতে ভিতরে ঢুকতে পারে। তো প্রথমেই হচ্ছে আমি একটু লেবু আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে রাখছি, এতে করে লবণটা মাছের ভিতরে ঢুকবে। তো এখন হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নেব মাছ ম্যারিনেট করার জন্য। তো এখানে আমি প্রথমেই আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আমি সব ধরনের মশলাই না মাছ যখন বারবিকিউ করি তখন আমি ইউজ করি, আমার কাছে ভালো লাগে একটু বেশি মশলা দিয়ে মাছটাকে বারবিকিউ করলে। তারপরে একটু বারবিকিউ সস দিয়ে দিয়েছি, এখানে একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। তো একটু ঝাল করব তাই একটু বেশি পরিমাণেই দিয়েছি। তারপর আমি এখানে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, এতে করে মশলার কালারটা খুব সুন্দর আসে।
তারপরে আমি এখানে তান্দুরি মশলার যেই প্যাকেটটা পাওয়া যায় চিকেন তান্দুরি মশলা, সেখান থেকে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি। আর আমার বাসায় তৈরি করা গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কাসুন্দি। আপনার কাসুন্দি না থাকলে সরিষা বাটা বা সরিষা পেস্টটাও ইউজ করতে পারেন। তো এখন সবগুলো মশলা খুব সুন্দরভাবে মিশিয়ে আমি মাছের গায়ে লাগিয়ে দিব। খুব সুন্দরভাবে মশলাটা লাগাতে হবে যাতে মাছের ভিতরে মশলাটা একদম ঢুকে যায়। তো এর জন্য মাছের যে কাটগুলো করেছি সেখানে একদম হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। আসলে যে কোনো ম্যারিনেশনের কাজ যদি হাত দিয়ে করা না হয় তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। হাত দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেশনটা করা যায়। এই যে দেখুন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে মশলা দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব, যেহেতু আমি রাতে এটা বারবিকিউ করব, তো আমি বিকেল বেলায় কিন্তু এই কাজগুলো করে রাখছি। আর যে বাকি মশলাটুকু ছিল সেইখানে আমি কিছুটা চিকেন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো আজকে চিন্তা করেছি চিকেন দিয়ে একটা আইটেম করব, তো এর জন্য অল্প একটু চিকেন ছিল ফ্রিজে, সেটা এই মশলাটার সাথে মেখে আমি এখন র্যাপ করে ফ্রিজে রেখে দিব। এই ভিডিওটা যেদিন করেছি সেদিন ছিল আমার বার্থডে। তো বার্থডেতে আমাকে ট্রিট দেওয়ার বদলে আমিই কিন্তু বাসার সবাইকে আর আমার বাবাকে ট্রিট দিচ্ছি। তাই একটু স্পেশাল আয়োজন। আমরা মেয়েরা পরিবারের প্রত্যেকটা সদস্যকে যেভাবে যত্ন করি, ভালোবাসি, সেই যত্নটা যদি একটা মেয়ে পেত, আমার মনে হয় একটা মেয়ের জীবনে এর চেয়ে বেশি সুখ আর কিছুই হতো না। কারণ টাকা পয়সা সবসময় কিন্তু সুখ এনে দিতে পারে না। একটা মেয়ে কি চায় বলুন তো? আমার কাছে তো মনে হয় একটা মেয়ে সবচেয়ে বেশি বড় কাঙাল হচ্ছে ভালোবাসার যত্নের। একটা মেয়ে যদি তার পরিবারের কাছ থেকে ভালোবাসা পায়, যত্ন পায়, তার কাছে না আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। মেয়েরা একবেলা ভাতের অভাব সহ্য করতে পারবে, কিন্তু একবেলা যত্নের অভাব সে সহ্য করতে পারবে না। আর এই যত্নটা সবচেয়ে বেশি চায় কার কাছ থেকে জানেন? আমার মনে হয় বিয়ের পরে তার স্বামীর কাছ থেকে। একজন স্বামী যদি তার স্ত্রীকে যত্ন করে, সম্মান করে, ভালোবাসে, সেই স্ত্রীর মতো ভাগ্যবতী এই পৃথিবীতে আর কেউ নয়। আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি তখন পর্যন্ত ঠিক করিনি যে কি করব। তো একবার চিন্তা করেছিলাম যে ক্যাশনাট সালাদ তৈরি করি বা এমনিতেই খাই। পরে চিন্তা করলাম যে না, চিকেনটা দিয়ে একটু চিকেন সালাদ তৈরি করি। তো সামনের রমজানে কিন্তু আপনারা ইফতার টেবিলে এরকম একটা আইটেম রাখতে পারেন, কারণ এই সালাদটা অনেক বেশি মজাদার আর হেলদিও কিন্তু হয়ে থাকে। তো আমি এখানে একটা সস রেডি করে নিয়েছি। এখানে টমেটো কেচাপ আছে, চিলি সস আছে, বারবিকিউ সস, আর দিয়েছি যে আমি যে গ্রিন চাটনিটা ইউজ করি সেই গ্রিন চাটনিটা। আর এখানে আমার ঘরে তৈরি করা মেয়োনেজ আছে। আপনারা যদি হেলদি ওয়েতে করতে চান তাহলে মেয়োনেজের পরিবর্তে টক দইটাও ইউজ করতে পারেন। তাহলে কিন্তু যারা ডায়েট করছেন তারা খুব নিঃসন্দেহে এই সালাডটা খেতে পারবেন। আর এখানে আমি কি নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম, শসা, টমেটো, গাজর, তারপর একটা আপেল ছিল, আপেলটাও নিয়েছি। আপেলটা কিন্তু যে কোনো সালাদের সাথে খুব ভালো যায়। কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, আর আমার কাছে কর্ন ছিল। কর্নটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে কর্নটাও নিয়েছি। এটা সুইট কর্ন, যে ক্যানে যে কর্নগুলো পাওয়া যায় সেটা আমি এনে ডিপ ফ্রিজে রেখে দিই, এতে করে অনেক দিন পর্যন্ত এই কর্নটা খাওয়া যায়। কিছুদিন আগে একজন শেফকে দেখেছিলাম মাছ বারবিকিউ করার সময় এভাবে পেটের ভিতরে ধনেপাতা ঢুকিয়ে দিয়েছে। আমি তো লেবু সবসময় দেই, কিন্তু ধনেপাতা কখনো দেইনি। ধনেপাতাটা দেওয়ার ফলে নাকি খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং মাছটা খেতেও নাকি অনেক বেশি টেস্টি হয়। তা আমিও একইভাবে সেই কাজটা করলাম। তো মাছটা কিন্তু আমি একদম অল্প তেল দিয়ে এখন একদম পোড়া পোড়া করে ফ্রাই করে নিব। ফ্রাই না, ঠিক বারবিকিউ করে নিব। আপনারা চাইলে কিন্তু এই ফিশটা বারবিকিউ ওভেনেও করতে পারেন, কিংবা কয়লার উপরে দিয়েও করতে পারেন, কিন্তু চুলায় করাটা আমার কাছে সবচেয়ে বেশি ইজি মনে হয়, তাই আমি চুলার উপরেই করে নিচ্ছি। আর মাছটার পাশে আমি চিকেনগুলোকেও একটু একদম গ্রিল করে নেব সুন্দর করে। তো এই যে দেখুন মাছটা কিন্তু বারবিকিউ করা হয়ে গিয়েছে। এখন আমি একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা কয়লার স্মোক দিয়ে দিব। তো কয়লাটা আমি আগুনে ভালো করে পুড়িয়ে নিয়েছি। এখন এর উপরে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে এর স্মোকটা পুরো মাছের মধ্যে আর চিকেনের মধ্যে একদম সুন্দরভাবে ঢুকে যাবে।
এই স্মোকি ফ্লেভার দেওয়ার প্রসেসটা আমার কাছে খুবই ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। চিকেন আইটেমটা খেতে তো দারুণ মজা হয়, ফিশটাও কিন্তু বেশ মজা হয়। তো এখন হচ্ছে চিকেন স্যালাডটা বানিয়ে নিব। চিকেন স্যালাড বানানোর জন্য আমি সবগুলো ভেজিটেবল হচ্ছে বাটিতে নিয়ে নিচ্ছি। এই স্যালাডটা বানানো কিন্তু খুবই ইজি, শুধু সবজিগুলো কাটতেই যে সময়টুকু লাগে, এছাড়া কিন্তু খুব চটজলদি হয়ে যায়। তো খাবারগুলো একটু সুন্দর করেই পরিবেশন করব, এর জন্য একটু টমেটোর ফুল কেটে নিয়েছি। আসলে সব সময় বলি না যে খাবার হচ্ছে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি, তো এর জন্য খাবার আমার কাছে মনে হয় যে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে বেশি ভালো লাগে। আর যে চিকেনটাকে আমি ভেজে নিয়েছি সেটা হচ্ছে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন হচ্ছে এর উপরে যে সসটা আমি রেডি করেছি সেটা দিয়ে দিব, সামান্য পরিমাণ লেবুর রস দিব, তারপরে হচ্ছে একটু ব্ল্যাক পেপার দিব আর হচ্ছে মেয়োনেজ দিয়ে দিব, ব্যাস আর কিছুই না। তারপরে সুন্দর করে মিক্স করে নিলেই কিন্তু এই চিকেন সালাডটা রেডি হয়ে যাবে। আমার কাছে না বাইরের মেয়োনেজ খেতে একদমই ভালো লাগে না, কিন্তু বাসায় তৈরি মেয়োনেজটা খেতে কিন্তু বেশ মজা হয়। বাইরের মেয়োনেজটা আমার কাছে জানি কেন আমি খেতেই পারি না। তো ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, এখন হচ্ছে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি সবগুলো জিনিস। এই সালাডটা তো আরহামের বাবা এত বেশি পছন্দ করেছে, বলল যে এবার রমজানের সময় এই আইটেমগুলো মাঝে মাঝে করো, তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, আর একটু হেলদি খাবারও খাওয়া হবে। এদিকে মাছটাও আমি সুন্দর করে একটু সার্ভ করে নিলাম। তো এখানেও একটু ডেকোরেশন করেছি লেবু টমেটো দিয়ে। আসলে আমি যেমন পারি তেমনভাবেই করেছি, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি চাইবো এবারের ইফতার টেবিলে এই ধরনের আইটেমগুলো আপনারাও তৈরি করবেন আর প্রিয়জনদেরকে খুশি করবেন। আজকে কিন্তু আরহামের বাবাই খাবারটা টেবিলে সার্ভ করছিল। তো আরহামের বাবাকে বলেছিলাম একটু পরোটাও নিয়ে আসার জন্য, কারণ মাছটা দিয়ে খেতে ভালো লাগবে। আমি আর বাসায় বানানোর ঝামেলা করলাম না, বাহির থেকে কয়েকটা পরোটা নিয়ে এসেছে। আর যেহেতু আমার জন্মদিন ছিল, আরহামের বাবা আমার জন্য ফুল আনতে ভুলেনি, ফুল নিয়ে এসেছে আর একটা গিফটও এনেছে। তো গিফটটা যখন আমি ইউজ করব তখন আপনাদের সাথে শেয়ার করব, আজকের ভিডিওতে আমার দেখাতে মনে ছিল না। এই তো আমাদের কিন্তু মজাদার খাবার রেডি হয়ে গিয়েছে, আর খাবারটা এত বেশি মজা হয়েছিল, আরহাম তো খুবই পছন্দ করেছে। আরহাম হচ্ছে মাছটা খেয়েছে, আর দেখুন ও কী কাণ্ড করে, আমি ওকে একটু সালাদ থেকে একটা হচ্ছে আপেলের টুকরা ওর মুখে দিয়েছিলাম, সে মুখ থেকে বের করে আবার এই খাবারের মধ্যে দিয়ে দিয়েছে। মানে এতটা দুষ্টু হয়েছে এখন, খাবার কিছু না খেলে মানে এমনিতে ফেলবে না, হয়তো বা আমার হাতে এসে দিবে বা ওর বাবার হাতে দিবে, বা যে বাটিতে খাচ্ছে সেই বাটিতেই আবার খাবারটা রেখে দিবে। আর ও এখন এত দুষ্টু হয়েছে, অনেক বেশি দুষ্টামি করে, মানে ওর দুষ্টামি মানে কোনো মতে থামানোই যায় না, সারাক্ষণ আমাকে জ্বালাতনের উপরেই থাকে। তো ছোটোবেলা আমি এখন বলি যে ছোটোবেলায় ভালো ছিল, এখন বেশি জ্বালাতন শুরু করেছে। তো আমি সেদিন যে চিকেন রোলটা তৈরি করেছিলাম, মানে চিকেন ভেজিটেবল রোল, সেখান থেকে কিন্তু বেশ অনেকটা ভেজিটেবলের পুর বেঁচে গিয়েছিল। তো চিন্তা করলাম ফ্রিজে হচ্ছে আমার স্প্রিং রোলের শিটগুলোও ছিল বেশ অনেকগুলো, তো পুরটা দিয়ে আমি কিছু স্প্রিং রোল বানিয়ে রাখি। চিন্তা করেছিলাম সমোচা তৈরি করব, কিন্তু এই রোলের যে সাইজটা ছিল মানে শিটের, সেটার দিয়ে সমোচার শেপটা বেশি একটা সুন্দর আসছিল না, তাই চিন্তা করলাম রোলই বানিয়ে ফেলি। তো রোল বানাতে বানাতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।